আমি যাব না ভাই ওরে গোচরণে যাব না ভাই ওরে গোচরণে
রাইতে বাইরে ও বাইরে নিষেধ করে মা আগে বাবা রহিতে নিষেধ করে মা ও শ্রীরাম রে ওরে শ্রীরাম ছুড়াবে নপুর দিলাম ওরে আগে বাবা যাইতে বাইরে ও বাইরে আমার নিষেধ করে মা ওরে আমার মায় যদি নিষেধ করে এমনে যাব গোচারণে নিষেধ করে কেমনে যাব গোচারণে এই কথাগুলো কে বলেছেন? যিনি এই ত্রিজগতের অধীশ্বর পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ মায়ের গোপালা সদাগণকে বলেছেন, আমি চূড়া বেঁধে নুপুর দিলাম পায়, আগে পা বাড়াইতে মা আমার নিষেধ করে মা। মায় যদি ভাই নিষেধ করে কেমনে যাব গোচারণে? বলুন তো মায়েরা, আমিও তো এক মায়ের সন্তান। যিনি ত্রিজগতেরই অধীশ্বর তিনি বলেছেন আমার মা যদি নিষেধ করে আমি এক পাও বাড়াতে পারবো না, সেই ক্ষমতা আমার নাই। কিন্তু আমরা জানি পরমেশ্বর ভগবান সর্বক্ষমতার মালিক, উনার উপরে আর ক্ষমতা দূর নাই। কিন্তু ভগবান বলেছেন আমার মা যদি নিষেধ করে এক পা বাড়ানোর মতো ক্ষমতা আমার নেই। এই জগতে এই যে আগে বললাম, আমরা প্রথমে বলেছিলাম যে লীলা সংকীর্তন এখন আর স্মরণ মনন আস্বাদনের অবস্থাতে নাই। এখন লীলা সংকীর্তন এটা এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, আমরা যে যত রঙে রঙে তামাশা করতে পারবো ততই ভালো পাঠক, ভালো কীর্তনিয়া, ভালো শাস্ত্রজ্ঞ এইভাবে চলেছে আমাদের। হয়তো আরো চলবে কিছুদিন, কোনো না কোনো এক সময় হয়তো আমার গোবিন্দের, আমার মহাপ্রভু